সিন্দুকের ডালা খুলতেই উপচে পড়ছে টাকা। একসাথে এত টাকা আগে হয়তো দেখেননি কেউ। সিন্দুক থেকে বের করা বস্তা বস্তা টাকা ঢালা হচ্ছে মসজিদের মেঝেতে। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স খুলে এবার পাওয়া গেছে রেকর্ড পরিমাণ ৩৫ বস্তা টাকা। সেই সঙ্গে পাওয়া গেছে স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। এছাড়াও রয়েছে হাঁস, মুরগি ও ছাগল। এত টাকা অন্য জায়গায় আমরা দেখেও নাই। এই জন্য সাধারণত এটা আমাদের আনন্দের বিষয়, একটা উৎসব বিষয় হয়ে ওঠে। ৩ মাস ২৭ দিন পর ২৭ ডিসেম্বর সকালে ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি দান বাক্স খোলা হয়। চলছে গণনা। তবে মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, অতীতের সকল দান মিলিয়ে বর্তমানে পাগলা মসজিদের ব্যাংক অ্যাকাউন্টে মোট ১০৪ কোটি টাকা জমা রয়েছে। ২৫০ ছাত্র আসছে এই টাকা গণার কাজে। আসলে আমাদের এটা ভালোই লাগতেছে। তো আমি এসেছি ঢাকা থেকে। আসলে এখানে আসার পিছনে অনেকগুলো উদ্দেশ্যই রয়েছে। আমার বাবা অনেকদিন যাবত অসুস্থ, আমার বাবার ক্যান্সার। তো আমার বাবার সুস্থতা কামনা করার জন্য এখানে এসেছি। জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা ও পুলিশ সুপার ডক্টর এস.এম. ফরহাদ হোসেনের উপস্থিতিতে দান বাক্সগুলা খোলা হয়। টাকা গণনার এই বিশাল কর্মযজ্ঞে অংশ নিয়েছেন রূপালী ব্যাংকের ১০০ জন কর্মকর্তা, মসজিদের ৩৩ জন স্টাফ এবং ২টি মাদ্রাসার ৩৬০ জন ছাত্র। পুরো প্রক্রিয়াটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এরশাদুল আহমেদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। এর আগে গত ৩০ আগস্ট ৩২ বস্তা টাকা থেকে ১২,৯,৩৭,২২০ টাকা পাওয়া গিয়েছিল। নিরাপদ পরিবেশে এটাকে উন্মুক্তকরণের সম্পূর্ণ ব্যবস্থা করেছি। এখানে ব্যাংকে যারা ব্যাংকার রয়েছেন তারাও যখন এটাকে গুনে নেবেন তখন এটাকে পর্যবেক্ষণ করা হবে। সার্বিকভাবে যখন হিসাব তাদের বুঝিয়ে দেওয়া হবে সেখানেও পুলিশের সদস্য থাকে। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা জানান, এই দান সোয়াবের উদ্দেশ্যে সাধারণ মানুষ করে থাকেন, তাই এর সুষ্ঠু ব্যবহারের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, এই অর্থ দিয়ে পাগলা মসজিদকে কেন্দ্র করে একটি ১০ তলা বিশিষ্ট আন্তর্জাতিক মানের ইসলামী কমপ্লেক্স গড়ে তোলা হবে। সেখানে এতিমদের আবাসন ও পড়াশোনা, সমৃদ্ধ পাঠাগার এবং আইটি সেকশন সহ আধুনিক সব সুযোগ সুবিধা থাকবে। আমাদের ৩ একর জমির উপরে পাগলা মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক রিসার্চ সেন্টার হবে। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। তো এখানে ৩ একর জমির উপরে হবে এবং এটার নকশা প্রণয়নের কাজ দেওয়া হয়েছে, বুয়েট কর্তৃপক্ষকে দেওয়া হয়েছিল, তারা পছন্দ করে দিয়েছেন রুয়েটকে। পরবর্তীতে আমরা ডিটেল জানাবো, প্ল্যান পাওয়ার পর আমরা ডিটেল জানাবো কোন মসজিদের কয়তলায় কি থাকবে। উল্লেখ্য, মনের বিশ্বাস আর স্বপ্ন পূরণের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষ কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে দান করে থাকেন। আসছি নামাজ পড়ার জন্য, আয়সা দান করলাম, দেখলাম চারপাশ ভালোই লাগলো।